তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ এই পর্বে আমরা ক্লাস 11 ম্যাথ বৃত্ত চ্যাপ্টারটি থেকে একটি সমস্যার সমাধান করব। অবশ্যই সমস্যাটি নেওয়া হয়েছে এসএনদের অঙ্ক বই থেকে। তাহলে দীর্ঘ উত্তরধর্মী 7 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে প্রশ্নে। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0 বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করে, এদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুটো বৃত্তের ছবি এঁকে নিয়েছি এবং তারা মনে করো পরস্পর এই বিন্দুটিতে স্পর্শ করেছে। তাহলে দুটো বৃত্ত ধরে নিলাম, সাপোজ এটা একটা বৃত্ত, প্রথমের বৃত্ত এটা দ্বিতীয় বৃত্তটি। তাহলে প্রথম বৃত্তের আমরা সমীকরণটা এঁকে নেব। আচ্ছা, ধরে নিলাম প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে C1 আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। তাহলে যেহেতু বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কী হবে বলো তো? এদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে। এটাই হচ্ছে এই অঙ্কের মেন ক্লু, বা এর উপর বেস করেই আমরা সমস্যাটির সমাধান করব। কি বললাম? কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব C1 C2টা কী হবে? এদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে, যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে বৃত্তের সমীকরণ দুটো আমরা টুকে নিই। দেখো এখানে আমি সমীকরণ দুটো লিখলাম না, প্রথমে ধরে নিলাম এই বৃত্তটিকে ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর নিচে যে বৃত্তটি আছে এটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারবো। তোমরা অবশ্যই সমস্যাটি সমাধান করবার সময় বৃত্তের সমীকরণ দুটো লিখে নেবে। তাহলে 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত বলো দেখি। এখানে যদি তুলনা করে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাহলে এখানে জি এর ভ্যালু কত পাচ্ছি আমরা? জি এর ভ্যালু পেয়ে যাব 2, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি। তাহলে কেন্দ্রটা হয়ে যাবে 2, কেন্দ্র হবে 2 জি এর ভ্যালু। আর এফ তো পাচ্ছি এমনি 3, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু মাইনাস এফ, তাহলে কেন্দ্র কত হবে? মাইনাস 3, কারণ আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক কি? মাইনাস জি মাইনাস এফ। তুলনা করার সময় পেলাম এটা আমরা জি এর ভ্যালু কত পেলাম? মাইনাস 2, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু মাইনাস জি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? 1 নং বৃত্তের। তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R1। তাহলে ব্যাসার্ধের ফর্মুলা কি? √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার 4 প্লাস 9, এখানে সি কত আছে? সি হচ্ছে 8, তাহলে মাইনাস 8। তাহলে এখানে 13 থেকে 8 বিয়োগ করলে হবে √5 একক। একই রকমভাবে 2 নং বৃত্তের কেন্দ্র, 2 নং বৃত্তের কেন্দ্র কত? একই রকমভাবে এখানেও হচ্ছিল আমাদের -5, কিন্তু যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি, তাহলে সুতরাং এটা হয়ে যাবে 5। সিমিলার ওয়েতে এটাও হবে হচ্ছে 3। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে একই ফর্মুলা, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি এখানে 5 3, তাহলে 5 স্কোয়ার করলে 25, আর এফ স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9, মাইনাস সি কত? এখানে সি হচ্ছে 14, তাহলে এখানে বিয়োগ করলে হবে √20, √20 মানে 4 5 20, তাহলে 2√5 একক। এখন দেখো যে ব্যাসার্ধ দুটো পেলাম, ব্যাসার্ধ দুটোর অনুপাত কত বলো তো? R1:R2। R1:R2 দেখো সিমিলার আছে, √5:2√5। তার মধ্যে ব্যাসার্ধের অনুপাত কত বলো তো? 1:2। এই যে ব্যাসার্ধের অনুপাত আমরা যে পেলাম হচ্ছে 1:2, ঠিক আছে। এখন বৃত্ত দুটি যে বহিঃস্পর্শ করে সেটা আমরা কি করে দেখাবো? আমরা প্রথমেই বলেছিলাম বহিঃস্পর্শ করার মানে হচ্ছে কেন্দ্র দুটির দূরত্ব সমান সমান ব্যাসার্ধের যোগফল হবে। এটা আমরা আগে দেখাতে হবে। তাহলে C1 C2 দূরত্বটা বের করি। C1 C2 দূরত্ব মানে এখন আমরা বের করব এই বৃত্তের কেন্দ্র কত? দ্বিতীয় বৃত্তের কেন্দ্র 5, তাহলে এখান থেকে এখানে তাহলে এই 5 - 2 হবে,
দুটোর মধ্যে ডিস্টেন্স, বিন্দুদের মধ্যে দূরত্ব 5 - 2 তার হোল স্কোয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে y1 - y2, তাহলে 3 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 3 হোল স্কোয়ার, অবশ্যই একক। তাহলে কত হচ্ছে দেখো, 5 থেকে 3 বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 স্কোয়ার করলে হবে 9, আর এখানে 9 প্লাস এখানে কত, 3 3 6, 6 স্কোয়ার করলে হবে 36, তাই তো? 36 মানে দুটো মিলে 45 হয়ে গেল। আমরা কত জানি, 45 মানে 5 9 45, তার 9 রুট ওভার করলে 3 রুট ওভার 5। তার মানে এটাকে কি লেখা যেতে পারে, 3 রুট ওভার 5 মানে লেখা যেতে পারে রুট ওভার 5 প্লাস 2 রুট 5, তার মানে কত, r1 প্লাস r2। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা প্রমাণ করে দেখলাম যে বৃত্তদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি ব্যাসার্ধদ্বয়ের যোগফল। তার মানে অবশ্যই কি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে অতএব বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে। এটা আমাদের বহিঃস্পর্শ করার প্রমাণটা হয়ে গেল। এখন আমাদের দরকার স্পর্শবিন্দু স্থানাঙ্ক। স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি করে বের করব? দেখো, আমরা এই যে লাইনটা পেয়ে গেছি, দুটো কেন্দ্রের স্থানাঙ্ক জানি, এই কেন্দ্রটাও জানি, এই কেন্দ্রটাও জানি, এবং এই বিন্দু যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে, 1:2 এই অনুপাতে বিভক্ত হয়ে গেছে। তোমরা ক্লাস 9-এ শিখে গেছো অন্তর্বিভক্ত, সেই সূত্র কাজে লাগিয়ে আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্কটা বের করব। তাহলে অতএব স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এই কোঅর্ডিনেটটা দেওয়া আছে C1 এর বৃত্তের কেন্দ্রে কত, 2 - 3, আর এটা কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 5 - 5 3। তাহলে 1 এর সঙ্গে কি গুণ হবে, 1 এর সঙ্গে প্রথম x, আমরা ফর্মুলা পড়েছিলাম mx1 প্লাস nx2। তাহলে এখানে m কত, m হচ্ছে, এখানে m হচ্ছে 1, এই যে অনুপাত কত, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে 1 ইন্টু mx2, x2 মানে এখানে কোঅর্ডিনেটটা কত, 5 3, তাহলে 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু কত, এর x কোঅর্ডিনেট কত 2, তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই m প্লাস n, অর্থাৎ 1 যোগ 2 যোগ করলে হবে এখানে 3। সিমিলার হয়তো একই রকম 1 ইন্টু y এর সেকেন্ড কোঅর্ডিনেট, y এর অর্ডিনেট হচ্ছে 3 যোগ 2 ইন্টু এখানকার y কোঅর্ডিনেট কত, C1 এর y কোঅর্ডিনেট হচ্ছে -3 বাই 2 প্লাস 1 মানে 3 স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে কত হলো, 5 যোগ 4 মানে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3, আর এখানে কত হবে, 3 - 6 মানে -3, তাকে 3 দিয়ে যদি ভাগ করি পেয়ে যাব -1। তাহলে আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, কত, 3 - 1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটাতে দুটো ভাগ, প্রথমে তাই দেখাতে হবে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তো বহিঃস্পর্শ যেহেতু করেছে, আমরা সেই জন্য হিসাব করে ছবিটা আমরা বহিঃস্পর্শ করার মতো করে এঁকে নিলাম, ঠিক আছে? কিন্তু বহিঃস্পর্শ করার অর্থ কি প্রমাণ করতে হবে, কেন্দ্র দুটো দূরত্ব মানে এর ব্যাসার্ধের যোগফলের সমান, এটা আমাকে দেখাতে হবে। আমি তাহলে কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করলাম, করে দেখলাম কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হচ্ছে, ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমানই হচ্ছে, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, বৃত্ত দুটি বহিঃস্পর্শ করছে। এবার যে বিন্দুতে বহিঃস্পর্শ করেছে তার স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। আমরা দেখলাম যে ব্যাসার্ধ দুটোর অনুপাত কত, 1:2। এইবারে যেহেতু স্পর্শবিন্দুটি মাঝখানে আছে, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব, এখানে অন্তর্বিভক্ত, অর্থাৎ স্পর্শবিন্দুটি C1 C2কে অন্তর্বিভক্ত করেছে কত অনুপাতে, 1:2 অনুপাতে। সেই সূত্রটা কাজে লাগিয়ে, মানে mx2 প্লাস nx1 ক্লাস 9-এ শিখেছ, সেটাকে কাজে লাগিয়ে আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করলাম। তাহলে 3 - 1 এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাব এর পরের অঙ্কে।